স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যারা শিক্ষকতার স্বপ্ন দেখছো, যারা ভাবছো হয়তো আমাদের বিএড করে আমরা তো প্রাইমারিও পরীক্ষা দিতে পারলাম না, তাহলে আমাদের জীবনটাই হয়তো বৃথা, তাদের উদ্দেশ্যে বলছি, পাবলিক সার্ভিস কমিশনের সেই সরকারি স্কুলে বিজ্ঞপ্তি কিন্তু জারি হতে চলেছে। তারই এক ঝলক আমরা গতকাল কলকাতা গেজেটে তারই একটি অফিসিয়াল নোটিফিকেশন আমরা কিন্তু দেখেছি। আজকে সেই নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। কত বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবে, কোন স্কুলগুলোতে চাকরি পারবে, কত কি কোয়ালিফিকেশন তোমার লাগবে, A to Z সমস্ত কিছু আলোচনা করব আজকের এই সেশনটিতে। তাই রাজ্য সরকারের একটা নয়া উদ্যোগ এবং সাথে আমরা সাধুবাদ জানিয়ে আজকের এই সেশনটা আমরা শুরু করছি। রাজ্যে সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের নতুন দিক উন্মোচিত হলো গতকালকে। তাই তোমরা যারা যারা স্কুলে চাকরি করার স্বপ্ন দেখছো, তাদের কাছে আরো বড় অপরচুনিটি রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে কিন্তু নিয়ে এসেছে। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো, প্রত্যেকে একটু সেশনের লিঙ্কটা শেয়ার করে দাও প্রত্যেকের কাছে, অর্থাৎ তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব। তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো অবশ্যই তাকেও দিয়ে দাও। সবাই এই সেশনটাকে খুব মন দিয়ে দেখে নাও। যারা স্বপ্ন দেখেছো শিক্ষকতা, যারা সেই শিক্ষকতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বিএড কোর্স করে বসে আছো, তো তাদের কাছে আরেকটা নতুন উদ্যোগ। তো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা নতুন একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশনাল ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ অর্থাৎ বিকাশ ভবন থেকে এই নোটিফিকেশনটা জারি হয়েছে 12 তারিখে। এবং এই নোটিফিকেশনে পরিষ্কার দেখা যাচ্ছে যে বলা রয়েছে যে স্কুলের টিচার নিয়োগ করা হবে। কোন স্কুলে? পরিষ্কার লেখা আছে গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, ঠিক আছে, ন্যাশনাল ইন্টিগ্রেট গভর্নমেন্ট স্কুল আন্ডার ব্যাকওয়ার্ড রিজন গ্র্যান্ড ফান্ড স্কিম অ্যান্ড গভর্নমেন্ট ইন্টিগ্রেট স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেটেড এডুকেশনাল সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ যদি আমরা চলিত কথায় বলি, প্রত্যেকটি জায়গাতেই আমরা বেশ কিছু সরকারি স্কুল পাই, গভর্নমেন্ট স্কুলগুলো। সেই গভর্নমেন্ট স্কুলে রিক্রুট হতে চলেছে টিচার, এবং এই গভর্নমেন্ট স্কুলে যে টিচার রিক্রুট হচ্ছে তাদের পোস্টটা বুঝতে পেরেছো, গেজেটেড, এরা কিন্তু গেজেটেড, তাদের পোস্ট কিন্তু টিচার হলেও পাওয়ার কিন্তু গেজেটেড। তো এই পোস্টটা আমাদের শুধু শিক্ষাগত না, তার সঙ্গে সঙ্গে ক্ষমতাও নিজের হাতে কিন্তু চলে আসার একটা সুন্দর একটি পোস্ট অ্যানাউন্সমেন্ট করেছে। কোন কোন ক্লাসের জন্য রিক্রুট হচ্ছে? ক্লাস 9 থেকে ক্লাস 12, মানে 9, 10, 11, 12 যেমন হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে স্কুলের রিক্রুটমেন্ট হচ্ছে, তার জন্য পরিষ্কার কিছু ক্রাইটেরিয়া রয়েছে এবং ক্রাইটেরিয়া নর্মাল, স্বাভাবিক। তো সেই ক্রাইটেরিয়া আমাদের কিন্তু এই নোটিফিকেশনে জারি করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো চলো নেক্সট পেজে আমরা চলে যাই, যে নেক্সট পেজে আমরা দেখে নেব এর ক্রাইটেরিয়াগুলো আমাদের কাছে কি কি রয়েছে। তো ক্রাইটেরিয়া যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের দেখতে পাবো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা মেনশন করা রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ ওয়েল তোমাদের যেমন স্কুল সার্ভিসের ক্ষেত্রে দরকার আছে, যেমন পরিষ্কার এখানে এনসিটির রুলস মেনে তারা পরীক্ষা নেবে, একদম ঠিক কথা বলা হয়েছে। 9, 10 এর জন্য যে যোগ্যতাটা লাগে অর্থাৎ পাস অনার্স, আর 11, 12 এর ক্ষেত্রে নর্মালি তোমার যেটা লাগে সেটা হচ্ছে
মাস্টার্স এবং অনার্স যেটা থাকে বা অনার্স, তো এবং তার বিএড ডিগ্রি, এটা কিন্তু মাস্ট, সেটা এখানে মেনশন করা রয়েছে। দেখো একদম পরিষ্কার লেখা রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতের নাগরিকত্ব হতে হবে। নাম্বার 2, at the time of submission of application by the candidate for recruitment, he or she must possess the minimum qualification। এখানে একদম মিনিমাম কোয়ালিফিকেশনের কথা মেনশন করেছে, মানে যে কোয়ালিফিকেশনটা অলরেডি এতদিন হয়ে আসছে সেটারই ইঙ্গিত করা হয়েছে। প্রিভেইলিং এট দ্য টাইম অফ অ্যাডভার্টাইজমেন্ট তোমার প্রেসক্রাইবড বাই NCTE subject to relaxation if any allowed by the NCTE or Ministry of Human Resource Development, Government of India। একদম পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে যখন তারা বিজ্ঞপ্তি জারি করবে সেই সময় নর্মসে যেগুলো থাকছে, নতুন নর্মসে যেগুলো আসছে সেইগুলোই তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে। তাহলে নর্মালি আমাদের ঘাবড়ানোর কিছু নেই, যে কোয়ালিফিকেশনে পরীক্ষা হয়েছে আশা করা যায় সেই কোয়ালিফিকেশনটাই থাকবে। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, এজ। যদি এজের ক্ষেত্রে দেখি তাহলে একদম পরিষ্কার মেনশন করা রয়েছে নট মোর দেন 36 ইয়ার্স। ঠিক আছে, তাহলে নট মোর দেন 36 ইয়ার্স মানেই বুঝতে পারছো 36 বছরের উপরে না। তবে এটা ক্যালকুলেশন একদম 1 জানুয়ারি থেকে বলা হয়েছে, মানে যেদিন অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ঠিক সেই 1 জানুয়ারি থেকে তোমার বয়স কিন্তু ক্যালকুলেশন করতে হবে বা ক্যালকুলেট করতে হবে, একদম বলা রয়েছে। তবে যারা এজ রিল্যাক্সেশন পান, যেমন এসসি, এসটি, ওবিসি, এদের যে এজ রিল্যাক্সেশন রয়েছে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সবার ক্ষেত্রে সেমই কিন্তু রয়েছে, অর্থাৎ 5 বছর 3 বছর সেম। কিন্তু জেনারেলের ক্ষেত্রে নট মোর দেন 36 ইয়ার। বোঝা গেছে? কারা পরীক্ষা নেবে? পরীক্ষার প্যাটার্ন যদি দেখা যায় তাহলে রিটেন এবং ভাইভা ইন্টারভিউ মাধ্যমে ক্যান্ডিডেট রিক্রুট করা হবে। পুরো প্রসেসটা করবে, এতদিনও করে এসেছে পিএসসি, সেম টু সেম পিএসসি কিন্তু এই এটা প্রসিকিউট করবে, একদম পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে। এবং যে কাট অফ মার্কস বা যেটা অরিজিনালি যারা ইন্টারভিউ দিতে যাবে বা যারা সিলেক্ট হচ্ছে তাদের মার্কস ক্যালকুলেট হবে রিটেন এবং ভাইভা পরীক্ষার ভিত্তিতে, একদম পরিষ্কার সেখানে কিন্তু মেনশন করা রয়েছে এখানে। ঠিক আছে, অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। একদম পরিষ্কার কারা পরীক্ষা নিচ্ছে, একদম পরীক্ষা নিচ্ছে তোমার পিএসসি পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাটা নিচ্ছে। কোন কোন পোস্টের জন্য দেখো, পোস্টিং কি কি রয়েছে, মাস্টার অর মিস্ট্রেস মানে শিক্ষক এবং শিক্ষিকা 9, 10 থেকে 11, 12 পর্যন্ত। তো আপাতত এটাই জারি করা হয়েছে আমাদের নোটিফিকেশন হিসাবে। তবে আশা রাখছি এটা কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা স্কুল সার্ভিসের চিন্তা ভাবনা করছিল বা যারা সরকারি স্কুলগুলোতে পড়ানোর চিন্তা ভাবনা করছিল, বিএড ডিগ্রি করে আছো, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় অপরচুনিটি হতে পারে। তো অবশ্যই প্রিপারেশন রাখো, ভেঙে পড়ো না। নতুন নোটিফিকেশন আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ স্কুল ডিপার্টমেন্ট থেকে, স্কুল এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট হবে, যেটা আমরা খুব সহজেই তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তো এইটুক পর্যন্ত নোটিফিকেশন। তো যারা যারা তোমরা এই সেশনটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করা থাকলে তোমরা অথেন্টিক নিউজ তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে স্কুল সার্ভিস রিলেটেড বা শিক্ষক রিলেটেড যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আর সেশনটাকে একটু শেয়ার করে দাও তোমরা যারা যারা এই সেশনটি দেখছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা বন্ধ করো না, পড়াশোনা করো, কারণ সামনে যারা স্কুল সার্ভিস বা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছো তাদের কাছে একটা বড় অপরচুনিটি রাজ্য সরকারের পক্ষ থেকে আসতে চলেছে। এই নোটিফিকেশন বা এই যে গেজেট সেটা আমাদের সামনে সেটাই কথা বলছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে। ভালো থেকো, বেস্ট অফ লাক।